চোরের দুঃসাহস যেন বাড়ছেই। উত্তর চরিলামে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে একটি বাড়ির ঠাকুর ঘরে ঢুকে লক্ষ্মীর ঘট ভেঙে প্রায় 20,000 টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরিবারের সদস্যদের দাবি, হোটেলের আয়ের কিছু অংশ প্রতিদিন প্রণামী হিসেবে লক্ষ্মীর ঘটে জমা রাখা হতো, সেই সঞ্চিত অর্থই চুরি হয়েছে। পাশাপাশি ঠাকুর ঘরের বিভিন্ন সামগ্রীও এলোমেলো করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরিবারের সন্দেহের ভিত্তিতে এক ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে। এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে চুরি ও অসামাজিক কার্যকলাপের ঘটনা বেড়েছে। তাই এলাকায় নিয়মিত পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। ঠাকুর ঘরে চুরি হয়েছে, আমি তো দোকানে, এবার তো অসুস্থ, এবারে পাওয়া ভাঙে, এবারে উঠতে পারে না, উঠতে গুলো দরজাটা খুলছে, খুললে ঘরে এবারে চেক করছে যে এবারে ঘুমাইছে কি না ঘুমাইছে। এবার তো আমার ডাক দিছে যে রিগুলমা তুমি ঘর আইছো না, আমি কই না, আমি তো আইছি না। আয়া দিই এই দরজাটা খোলা, ঠাকুর ঘরের দরজাটা খোলা, ঠাকুর ঘরের দরজাটা খুললা দিই লক্ষ্মীর ঘরটা ওই দিকের থেকে ওই দিকে আয়া রয়েছে। আমি টাকা পয়সা আলকে দিচ্ছি, আলকে যা দেখে গেছে এটা নিচে যা ভাঙা, এদের দেহা আসলো সব কি পাও 700 টাকার নোট। আমি কালী পূজা করি, সব সময় প্রতি বছর কালী পূজা করি। আমি এবার করতে পারতাছি না, ব্যবসা বাণিজ্য ভালো না, আমি অল্প কিছু কিছু টাকা থুই এটার ভিতরে থুই আমি পূজা করি প্রতি বছর। এবার বছর ধরে করতে পারতাছি না, এবার পাওটা বাইকে অনেক টাকা খরচ হয়েছে। গিল ব্যাংকে এনে নিছে, এই তো গিলের দরজাটা টান দিয়ে খুলে করে খুলে লাইছে, গিল বাঁধছে না। থানাতে খবর দিছেন নি? হ্যাঁ, ওখান দিয়েছে, ওখানে আইব। কত হাজার টাকা হইবে আনুমানিক আসলো ব্যাংকের মধ্যে? এটা ব্যাংকের ভিতরে আমি 1 বছর ধরে টাকা দিতেছি, প্রতি বৃহস্পতিবার আমি থুইতাছি, আবার এমনিও থুইতাছি যে আমি খরচ করে নিলে তো যাবো। আমি 500 টাকা থুয়ে রাখলাম, আমার এটা পূজা করতে পারলাম, আমার কাছে টাকা নাই। এই জায়গাটার নাম কি? উত্তর চললাম। দোকানের নাম হোটেল গোবিন্দ। ঘটনাটা আনুমানিক কয়টার দিকে হয়েছে? প্রায় 11টা 11:30 আগামীকাল। ঠাকুর ঘরেও যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ? এই প্রশ্নের উত্তর মিলবে কি পুলিশের তদন্তে? এখন সেটাই দেখার।